সেরা, কারণ সেই হয়তো হলে, তাহলে এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় যে সে চাচ্ছে যে নির্বাচনে ভোট সেন্টারে হচ্ছে আপনার ভোট কাস্ট কম হোক, এটা সে চাচ্ছে। এটা যদি সে না চেত, তাহলে তার ভেরিফাইড পোস্ট, ফেসবুক পোস্টে সে বলতো যে হ্যাঁ ভোট দিন যার খুশি, না ভোট দিন যার খুশি। কিন্তু সে যখন হ্যাঁ এর উপর লাল কালি দিয়ে টিক দিয়ে সে চিহ্নিত করে পোস্টটা করে, তাহলে বোঝা যাচ্ছে যে বাবা তোমার ভিতর ভণ্ডামি আছে। এটা আমি বুঝতেছি না, এটা অন্য কেউ বুঝতেছে। আমার দৃষ্টিকোণ থেকে তিনি একজন ভদ্রলোক, তিনি একজন ভালো লোক, তার ভদ্রতা আরো আমরা দেখতে চাই। সে যে একজন যোগ্য লোক এটা আমরা আরো দেখতে চাই, জেনজি দেখতে চাই। কারণ আমরা তার অনেক হচ্ছে সুন্দর সুন্দর দিক দেখেছি, যেমন আমাদের এই রোজা এসে গেছে, হয়তো মনে হয় আমাদের সেই রোহিঙ্গারা মনে হয় এখন মনে হয় মায়ানমারে চলে গেছে না, মায়ানমারে চলে যাবে গেছে, যাবে যাবে এই এই এরকমটা বলছে প্রধান উপদেষ্টা বলছে যে পরবর্তী ঈদ তারা প্রত্যেকে তাদের নিজ বাড়িতে করবে। না, হয়তো মনে হয় তিনি এটা বলেছিল যে এবছর মনে হয় ঈদের ইফতারি মনে হয় আমাদের সাথে করবে প্রধান উপদেষ্টা, আমাদের জনগণের সাথে। হয়তো এবার তাকে আমরা প্রধান পাবো না। উপদেষ্টার কথা বলছি না, মানে রোহিঙ্গাদের কথা তুমি যেটা বলছিলে তাদের হ্যাঁ, সেটার ব্যাপারে বলছি। হ্যাঁ। হ্যাঁ, আমি 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 রোহিঙ্গাদের কথাই বলতেছি, হুম। যে রোহিঙ্গাদেরকে বলছিল গত বছর হুম। যে তারা ঈদ মায়ানমারে গিয়ে করবে। হুম। আর আমি হুম। বলছিলাম যে তারা যেহেতু ঈদ মায়ানমারে গিয়ে করবে এবং ইফতারি যেহেতু সে অ্যান্টনিও গুতারেস সাহেবকে নিয়ে ইফতারি করেছে ওখানে রোহিঙ্গাদের সাথে, তাহলে আমি মনে করছি যে এবার মনে হয় রোহিঙ্গারা যারা, ওরা তো অতিথি এক হিসাবে, ওদের সাথে হচ্ছে আপনার ইফতারি করুক। সামনের বার ঈদ ইফতারিটা মনে হয় জনগণের সাথে করবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু হয়তো মনে হয় এবারও আমাদের ভাগ্যে জুটলো না, এবারও হয়তো মনে হয় রোহিঙ্গাদের সাথে কাজ করার অভিপ্রায় রয়েছে, এজন্যই রোহিঙ্গাদের দেশে পুনর্বাসন দিচ্ছে। এই হচ্ছে আপনার রোহিঙ্গা নীতি তার, এবং হচ্ছে তার পুনর্বাসন নীতি খুব চমকপ্রদ। একটা আন্তর্জাতিক মানের লোক যার কথায় সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে, যিনি ক্ষমতায় বসার সময় সমগ্র মানুষ অনেক কিছু আশা করেছে, যে একটা অসাম্প্রদায়িক সোনার বাংলা হবে, যে বাংলা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এক হবে, সেখানে আজকে দেখতেছি গির্জায় হামলা, গির্জায় হামলা। দেখুন কেমন আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। আমরা কি চাই যে ধর্মহীন রাষ্ট্র? না, আমরা তো ধর্মহীন রাষ্ট্র চাই না। আমরা চাই যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কিন্তু আজকে দেখুন, আমি এই কিছুদিন আগে বড়দিন গিয়েছে, তো বড়দিন উপলক্ষে তো সে লোকটা আমাকে চিনেনি, আমি মুখে মাস্ক পরা ছিলাম, যেহেতু পুরান ঢাকায় অনেক ধুলোবালি। যখন আমি গিয়েছি, তো যাওয়ার পর আমি আহ বড়দিনের ওখানে আমি ঢুকলাম, ঢুকার পর আমাকে বলতেছে ওখানে যে প্রধান সমন্বয়ক, কারণ সমন্বয়ক শব্দ তো এখন খুব সুন্দর আলোচনায় আছে, তো আমি সমন্বয়ক হিসেবে আপনাকে বলি। প্রধান সমন্বয়ক যিনি ছিলেন, সেই সমন্বয়ক তিনি বললেন যে ভাইয়া এখানে ঢোকা যাবে না। আমি বলি ভাই কেন? বলে ভাই নিষেধ আছে। আমি বলি কেন নিষেধ? ভাই আমরা ভয় পাচ্ছি। এই যে নিঃসংকোচে মানুষ যে ধর্ম পালন করতে পারতেছে না, এখানেই হচ্ছে সরকার ব্যর্থ। অসাম্প্রদায়িক চিন্তা থেকে। আর সফল কোন দিক থেকে? হ্যাঁ, সে সফল। সফল কোন দিক থেকে? সফল ধরেন আজকে যারা ইসলাম প্রচারে যারা ভূমিকা রাখে, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল, তাদের দৃষ্টিকোণ থেকে আজকে শেখ হাসিনার পতন হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 17 মাস, 2 বছরের বাকি বেশি নেই। তো শেখ হাসিনার সময় তো ইজতেমা মাঠটি বন্ধ হয়নি, ইজতেমা মাঠটি বন্ধ হয়নি। আজকে দেখুন, আজকে সেদিন একটা স্লোগান দেখলাম যে দিল্লি না ঢাকা, ইজতেমা ইজতেমা মাঠ ঢাকা। হ্যাঁ, দিল্লি না ঢাকা, ইজতেমা মাঠ ঢাকা। তো এই যে দিল্লি না ঢাকা, ইজতেমা মাঠ ঢাকা, এটা তো আমরা মুসলমানরা চাইনি। আমি একজন মুসলমান, আমি কেন ইসলাম ধর্ম পালন করব না? আমি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহ আল্লাহ তাআলার সেই গুণগান আমি অন্য ধর্মকে আমি প্রচার করব না? আমি সেগুলো আমি প্রচার করবো? আমি তো অবশ্যই প্রচার করবো, আমি একজন মুসলমান না, আমি প্রচার করব। কিন্তু আমি সেই প্রচার আমি একজন মুসলিম কান্ট্রির একজন সন্তান হিসাবে
একজন মুসলিম কান্ট্রির সন্তান হিসেবে আমি সেটা থেকে আমি বাধাগ্রস্ত হচ্ছি। তাহলে আপনি না রাখলেন মুসলমানের দায়িত্ব, না রাখলেন হিন্দুদের দায়িত্ব, তাহলে আপনি কার দায়িত্বে আছেন? নাস্তিকদের দায়িত্বে, যে আল্লাহ, খোদা, ভগবান, যিশু কাউকে মানে না? হ্যাঁ, আমি মুসলমান। তাহলে দেখুন যে এই একটা অবস্থায় আমরা পরিণত হয়েছি। আমরা দেখুন একদমই তাই। মোগল সাম্রাজ্যের আমলেও এরকম হয়নি যে আপনার মুঘল সাম্রাজ্যের আমলেও হিন্দু, সেও মুঘল সাম্রাজ্যের, সে মন্ত্রিসভায় ছিল, সে রাজসভায় ছিল, কিন্তু হুম। আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না। আজকে আমরা একেবারে কত সুন্দর, আমরা কত সত্যবাদী এবং দেশপ্রেমিক লোকদের, আসলে ডক্টর ইউনূস মহোদয় তিনি আসলেই দেশপ্রেমিক, কারণ সে তার ১টি বছরের ভিতর ৮টি মাস সে দেশের বাইরে থেকেও সে দেশপ্রেমের অনেক দৃষ্টান্ত দিয়েছে, এবং আসিফ নজরুল স্যার সে তো পুরো দেশপ্রেমিক, সে খাঁটি দেশপ্রেমিক, কারণ সে তো বঙ্গবন্ধু তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তাহলে তার এখন দেশপ্রেম গুলো কোথায়? এগুলো সুশীল সমাজে আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাপোজ আমি আজকে আপনার সঙ্গে যে কথাগুলো বলবো, বিএনপির ক্ষমতায় আসলেও আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি স্বাধীনতার পক্ষে কথা বলি। বিএনপি একটি স্বাধীনতার প্রতিষ্ঠা, স্বাধীনতার আপনার সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি রাজনৈতিক দল, কারণ আমি স্বাধীনতার কথা বলি। কারণ বিএনপি সে নিজেই বলেছে যে ফখরুল ইসলাম আলমগীর মতো লোকের, সাহেবের মতো লোক কি বলেছে যে বঙ্গবন্ধু যে নবী সম্পর্ক। এই স্থান থেকে আজকে দেখুন যে প্রশ্ন বারবার আমরা সম্মুখীন হচ্ছি, যে আজকে হ্যাঁ আর না ভোট, এভাবে আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে মানুষ কিভাবে যাবে না না যাবে, এটা নিয়ে মানুষের ভিতর সংকট হচ্ছে। আজকে আমি ভয় পাচ্ছি, কারণ কেন ভয় পাচ্ছি? আমি ভোট দিতে উদ্গ্রীব। আমি কেন উদ্গ্রীব? আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে আমি বসবাস করি, কিন্তু যদি আমার কাছে দেখুন, জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে সরকার ঢাকা, বাংলাদেশের কয়েকটি জায়গায়। তো সেখানে ধানমন্ডি এবং পুরান ঢাকার ভিক্টোরিয়া বাহাদুর শাহ পার্কেও আয়োজন করেছিল। তো আমি বাহাদুর শাহ পার্কে আমি দাঁড়ানো, আর অন্যদিকে ধানমন্ডিও সে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হচ্ছে। বাসায় গিয়ে শুনলাম কি ধানমন্ডি ওইখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। তাহলে দেখুন, আমি তো বাসায় গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হায় রে হায়, ওই লোকটা যদি আমার ভিক্টোরিয়া পার্কে পাঠানো হতো তাহলে তো আমার অবস্থা শেষ। আমার বাহাদুর শাহ পার্কে যদি পাঠানো হতো তাহলে তো আমার অবস্থা শেষ হয়ে যেত। তাহলে এই যে শেষ এবং যে শুরু, এই চিন্তা থেকে ভাই আমি কিভাবে ভোট সেন্টারে যাই বলেন? আচ্ছা, আমি না। তোমার এই উত্তরের পরে আসবো। আমরা একটা ভিডিও দর্শকদের সাথে শেয়ার করতেছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমাদের কণ্ঠিতে উচ্চারিত হয়েছিল, আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এগুলো তো আমাদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। তাহলে আমাদের কণ্ঠে যেহেতু উচ্চারিত হয়েছে, তাহলে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়, যারা আমাদের কাছে দালাল ট্যাগ দিতে চায়, তারা দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণমানুষের শত্রু। তাদেরকে আবার বলতে হবে, 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের 93,000 সৈন্যবাহিনীকে উৎখাত করা না পর্যন্ত যেমনি করে বাংলার মানুষ সংগ্রাম চালিয়ে গিয়েছিল, আমাদের আবার সেই সংগ্রামে উপনীত হতে হবে। এবারের সংগ্রাম হবে আমাদের স্বাধীনতা। দেখুন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে পাঠ্য বইয়ে কার কার থাকার কথা বইতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি একটা কথা বলেছিলেন, নীল নদের পানি যেমনি নীল না, জামাতে ইসলাম মানে ইসলাম না। গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি বলেছিলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শিক্ষার বিকল্প কিছু নাই। শেরে বাংলাকে ফজলুল হক। এরপর আপনি যদি যুদ্ধকালীন 11টা সেক্টর কমান্ডারের যে কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারদের যে অধিনায়ক, যিনি কমান্ডার ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। আমরা করি কি, সেক্টর কমান্ডারদের নিয়ে আমরা একটু বেশি অতিরঞ্জিত করি। এটাও ইতিহাসে অতিরঞ্জিত হচ্ছে, অতিরঞ্জিত করা যাবে না। 26 বইতে এরপর শেরে বাংলাকে ফজলুল হকেরটা পেয়েছি, তিতুমিরেরটা পেয়েছি, হাজী শরীয়তেরটাও পেয়েছি, এরপর এরকম পেয়েছি আমি। এরপর বিভিন্ন শাসন আমলও পাচ্ছি। তো আমি আমার বইতে আমি এটা পেয়েছি, আমি যখন কলেজে উঠেছি আমি পেয়েছি। কিন্তু অনেকে যে বলে যে নাই, ছিলই না, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত।
আমি তো বই পড়ি, আমি আমার বইয়ের প্রয়োজন হলে আপনারা আমার বাসায় চলেন, আমি দেখাবো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বইতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের কথা ওখানে যথার্থভাবে লেখা আছে। হয়তো কি সংযোজন কম করা হয়েছে বা বেশি করা হয়েছে, কিন্তু তাদের কথা উল্লেখ আছে। আমি বই পড়েছি। আমি দশচক্রে ভগবান ভূত হতে রাজি না, যে 10 জন শয়তানের পাল্লায় পরে একটা ভালো মানুষ শয়তান হয়ে যাবে, আমি হতে রাজি না। আমি নিজে যেটা বিচার বিশ্লেষণ করবো আমি রাজি। ওটাই। এখন দেশে একটা অবস্থা হয়েছে যে আমি অপরাধী, আমার বাপেরে মারতেছে, আমি অপরাধী, আমার বোনকে মারতেছে, আমি অপরাধী, আমার বন্ধুদেরকে মারতেছে। কেন? আমি যদি অপরাধী হই তাহলে আমার আইন আছে, আমার দেশ আছে, আমার রাষ্ট্র আছে, আইনি প্রক্রিয়া আমার বিচার করবে। আমি যদি অপকর্ম করে থাকি আমাকে আইনের আওতায় এনে আমাকে আহ অমিক আমাদের সঙ্গে আছো। আমি তোমার বেশ কিছু চেতনার কথা বা তোমার নিজের চিন্তা ভাবনার ভিডিও আমি দর্শকদের সামনে তুলে ধরলাম। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আছি। তোমার চিন্তা ভাবনাটা আমরা কিছুটা বুঝতে পেরেছি। তুমি বলছি যে এখন আমি অপরাধ করলাম, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে, আমার বন্ধুদেরকে মারা হচ্ছে। আর আমরা দেখলাম তুমি ইতিহাস সম্পর্কে সচেতন একজন মানুষ। তুমি অনেক বই পড়ো, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমরা আসলে দেশের ভবিষ্যৎ, কারণ তোমরাই আগামীর দিনের হাল ধরবে আসলে সমস্ত কিছু। তোমার কাছে যদি আসলে তুমি লাইভের আমার যে শেষ জিজ্ঞাসা কিংবা প্রশ্ন যদি তোমাকে করি, তুমি আসলে এখন যে এই যে ল অ্যান্ড অর্ডারের যে সিস্টেম, ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নেই। তুমি খুব চমৎকার একটি কথা বলেছো যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। অনেকে এটা মনে করেন, আসলে কিন্তু তা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে একটি দেশে সকল ধর্মের চর্চা থাকবে, কিন্তু কেউ কারোরটা আসলে কোনো বাধা দেবে না, সকলের ইকুয়াল একটা রাইট থাকবে। এগুলো কোনো কিছুই আমরা দেশে দেখতে পাচ্ছি না। উম এগুলো তোমাদের কি চিন্তা, কি করলে এই বিষয়টির একটি পরিবর্তন আসতে পারে, দেশটা আবার সুস্থিতিশীল অবস্থায় আসতে পারে? এটি একটি প্রশ্ন তোমার কাছে। এবং শেষ প্রশ্নটা হচ্ছে যে তোমার জেনারেশনের যারা আজকে আমাদের সঙ্গে লাইভটি দেখবে কিংবা দেখেছে, তাদের উদ্দেশ্যে তোমার কি আহ্বান এবং তাদেরকে তোমার কি বলবার আছে? দুটো। দেখুন, 1971 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল। 24শে আন্দোলনের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে আহ দেশে বিভিন্ন ভাবে মসজিদ মন্দিরগুলো ভাঙা হয়েছে এবং এগুলো নিয়ে বিভিন্ন কথা উঠেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডল এগুলো নিয়ে নিন্দা উঠেছে। আমার আশা প্রত্যাশা, আমার আশা তো একটা, 1971 সালের স্বাধীনতা সংগ্রাম যে আশা নিয়ে হয়েছিল সেই আশা। দেখুন, আমাদের, আমি একজন মুসলিম হিসাবে একটা সুন্নত আছে, নবীর সুন্নত, যে আমার বাবা যার সাথে বন্ধুত্ব ছিল, যদি আমার বাবা মৃত্যুবরণ করে তাহলে আমার বাবার যে বন্ধু ছিল তার সাথে সম্পর্ক রাখা হচ্ছে আমার দায়িত্ব। এখন 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যারা জীবনটা, যৌবন সবকিছু দিয়ে গেছে, যে নারী ইজ্জতটা পর্যন্ত দিয়ে গিয়েছে, যে মা বোনেরা সংগ্রাম দিয়ে গিয়েছে, তাদের সেই আহ যে প্রাপ্তিটুকু, সেই প্রাপ্তিটুকু কাজে লাগিয়ে আমরা যদি তাদের সেই কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণ না করতে পারি, তাহলে তো আমি সোনার বাংলার সন্তান না, আমি তো সন্তান না, এই বাংলা মাটির সন্তান না। আজকে দেখুন যে কিভাবে আজকে বাংলা মাকে, বাংলা মাটিকে অপমান করা হচ্ছে। আমি তো মনে করি কি জানেন, আমার একটাই আশা, একটাই প্রত্যাশা, যে যার যার বাবা মাকে সম্মান করে, ভালোবাসে, নিজের জন্মদাতা পিতা এবং তোমাকে যে গর্ভ ধারণ করেছে সেই মাকে তুমি সম্মান করো। কারণ যে মাকে এবং বাবাকে সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে জানে না, মমতার চোখে দেখতে জানে না যে জননীকে, সে কখনো মাতৃভূমিকে ভালোবাসে না। মাতৃভূমির প্রতি ভালোবাসা সৃষ্টি হয় নিজের মাকে, নিজের বাবাকে ভালোবাসার মধ্যে দিয়ে। কারণ আমার জন্ম, আমার, আমাকে যে গর্ভে ধারণ করেছে যে আমার মা, উনি যিনি আমার মা, আমার দৃষ্টান্ত। তাই আমি আমার জেনারেশনের সবাইকে আমি বারবার আমার তাদের উদ্দেশ্যে আমার একটাই ব্যক্ত, যে নিজের বাবাকে, নিজের মাকে সম্মান করো। অন্তত পক্ষে বর্তমান আমাদের যে জেনারেশনটা হচ্ছে খুবই দুরন্তপনা এবং হচ্ছে খুবই মানে খোলা মাইন্ডের।
খুবই খোলা মাইন্ডের একটা জেনারেশন। এই জেনারেশনটা কর্তব্য বিমূঢ় একটা জেনারেশন। এই জেনারেশনটা যেমনি করে খোলাখুলি কথা বলতে পছন্দ করে, ঠিক তেমনি করে কোনো কাজ বা কোনো কথা বলার আগে ভাবে না। সেই ভাবনার জায়গা থেকে, সে যে না ভাবার জায়গা, সেই জায়গা থেকে আমি আমার জেনারেশনকে বলি, তোমরা বেরিয়ে এসো, তোমরা ভুলে কাজ করো। একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটা কথা আবেগের মাধ্যমে হয়। আপনি যে আমার ভিডিওটা দেখেছেন, আমি কিন্তু অনেক আবেগ দিয়ে কথা বলেছি। কিন্তু যখন আমি ৭১-এর রণাঙ্গনে যদি আমি নামতাম, তাহলে কিন্তু আমার আবেগ আমার আবেগের থেকেও আমার সর্বপ্রধান আমার যেটি টার্গেট থাকতো সেটি হচ্ছে আমার জীবনকে মূল্য না দিয়ে জীবনকে অবহেলা করে দেশমাতৃকার সংগ্রাম করা। তো আমার থেকে কিন্তু যারা পূর্ববর্তী জেনারেশন ছিল, তারা কিন্তু আবেগের থেকে তারা তাদের যৌবনকে মূল্য না দিয়ে তারা যুদ্ধ করেছে। তাহলে আমার থেকে তো তারা ছোট করেনি, আমার থেকে অনেক তারা বড় করেছে, তারা বড় সংগ্রাম করেছে, বড় কথা বলেছে, বড় ইতিহাস লিখেছে। হয়তো আমি তাদের ইতিহাসকে ধারণা লালন করে আবেগকে পুঁজি করে আমি কথা বলতে পারি, কিন্তু কথাটা তো বলতে পেরেছি তাদের জন্য। তাহলে তাদের জন্য যদি আমি কথা বলতে পারি, তাহলে তাদের জন্য তারা যেটা করেছে কম হলেও তাদের থেকে কম হলেও আমরা করতে পারবো। এটা হচ্ছে আমার আশা। আরেকটি কথা হচ্ছে, দেখুন, আমাদের দেশে সেকুলারিজম অর্থাৎ অসাম্প্রদায়িক এবং কমিউনিজম অর্থাৎ নাস্তিক, এই শব্দ দুটিকে হচ্ছে কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী তারা এক করে ফেলছে কি, যে সেকুলারিজম ইজ কমিউনিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা হচ্ছে নাস্তিকতা। দেখুন, নাস্তিকতা কি, যে খোদা, ভগবান, যিশু কাউকে মানে না। আর সেকুলারিজম অর্থাৎ অসাম্প্রদায়িকতা হচ্ছে যার ধর্ম সে নিয়ে থাকবে। আমার কথা হচ্ছে, এটাই হচ্ছে আমার কারণ। আমি আমি যে এই দেশটায় বসবাস করি, এক আলো, এক বায়ু, সবকিছু এক। যে হিন্দু সেওটা গ্রহণ করেছে, আমি মুসলমান হিসেবে আমিও গ্রহণ করছি। ও যদি গ্রহণ করে, ও যদি একজন হিন্দু যদি গ্রহণ করে, সে যদি গ্রহণ করতে পারে, সৃষ্টিকর্তাই তো তাকে গ্রহণ করার ইতিহাস দিয়েছে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যদি তার বিরুদ্ধে থাকতো, যে তুই হিন্দু, তুই বৌদ্ধ, তাহলে তুই এটা গ্রহণ করতে পারবি না, এটা আল্লাহ তাআলা পারতো না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদেরকেও গ্রহণ করার সক্ষমতা দিয়েছে, আলো, বাতাস, বায়ু সবকিছু। আবার ধরেন, একজন হিন্দুর দৃষ্টিকোণ থেকে দেখেন, যে তাদের ভগবান কি পারতো না যে যারা মুসলমান তারা এগুলো গ্রহণ করতে পারবে না, তারা পৃথিবী থেকে দূর হয়ে যাও? তারা কিন্তু তা হয়নি। দেখুন, আমরা এক আলো, এক বায়ু, এক বাতাস আমরা সকলে ব্যবহার করছি। ওর একদম ধর্ম ঠিক। যদি ওর থাকে, আমি মুসলমান, আমার ধর্ম নিয়ে। কিন্তু আমরা কিন্তু কথা বলি মায়ের ভাষায়, এক ভাষায় কথা বলি, এক ভাষায় কথা বলি। আল্লাহ তাআলা কি আমাদের বাংলা ভাষা বুঝে না? অবশ্যই বুঝে। বাংলা ভাষার সৃষ্টি কোথা থেকে? সংস্কৃত ভাষা থেকে। তাহলে কি আল্লাহ তাআলা কি সংস্কৃত ভাষা বিরোধী? সে তো বাংলা ভাষা বুঝে আল্লাহ তাআলা। আমরা তো দু হাত তুলে বলি, আমরা তো নজরুলের কণ্ঠে বলি, হ্যাঁ, যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে মই হেঁটে যেতেন মেরে নবী হযরত। আমরা বলি না নজরুলের কণ্ঠে নবীর শান গাই না, আল্লাহ তাআলার শান গাই না? আমরা তো নজরুলের কণ্ঠেই বাংলা ভাষায় বলি, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, সবই খোদা তোমার মেহেরবানি। একদম আবার তাই। আবার আবার রবীন্দ্রনাথের কণ্ঠে কি বলি, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবাসি। তাহলে যে আল্লাহ তাআলা সকল ভাষা বুঝে, বা যে সৃষ্টিকর্তা সকল ভাষা বোঝে, তার বিরুদ্ধে গিয়ে আপনি শীত হিন্দুর বিরোধিতা করছেন না, শীত বৈদ্যের বিরোধিতা করছেন। সে বলতেছে কি, সে যাকে প্রেরণ করেছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেরণ করেছে, সেই নবী তার বিদায় হজের ভাষণে বলেছে যে এক ধর্ম অন্য ধর্মের প্রতি ব্যভিচার করবে না। আমাকে কেউ দেখাক যে কোনো বইতে লেখা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রীমদ ভগবত গীতা, এরপর যত ধর্ম আছে, দেখাক আমাকে যে ভাই আমার ধর্মে লেখা আছে যে হিন্দুকে পাইলে পিটাবা, মুসলমানকে পাইলে পিটাবা, এক ধর্ম অন্য ধর্মের উপর ব্যভিচার করবা, লেখা আছে?
কোনো ধর্মে লেখা নাই। তাহলে আমার নবী যেহেতু বলেনি, আমার ধর্মই যেহেতু বলেনি, তাহলে তুমি সেই ধর্মের বিরুদ্ধে গিয়া তুমি কিভাবে তুমি এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে কথা বলতেছো? তাহলে তুমি ধার্মিক না। তোমার ইমান নিয়ে আমার সংশয় আছে। তোমার ইমান নিয়ে আমার সংশয় আছে। তো যাই হোক, দেখুন, আমি চাচ্ছি সকল মানুষের সহাবস্থান। আর একটা হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে উৎকর্ষতে আমাদের এগিয়ে থাকতে হবে। বর্তমান প্রজন্মকে কিছু তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রজন্ম। এই প্রজন্মটাকে আপনি জেন জি বলেছেন, জি এর কিন্তু অনেক হচ্ছে আপনার আহ অর্থ আছে। তো হুম, আমি জেন জেনারেশনকে আমি দেখছি যে এটি হচ্ছে একটি বিপ্লবী জেনারেশন, একটি মানবিক জেনারেশন, একটি সম্মানের জেনারেশন। আমি এই জেনারেশনকে সবসময় আমি বলি যে ভাই, মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন। যে মাকে right, ভালো, right. এটাই 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 আমার ব্যক্ত যে খুব সে মা চমৎকার, বাবাকে চমৎকার, চমৎকার বলেছো অমিক। আমরা আশা করবো যে তুমি আমাদের মাঝখানে আবারও আসবে। আজকে তোমার গুরুত্বপূর্ণ সময় থেকে তুমি আমাদেরকে সময় দেওয়ার জন্য বঙ্গ কথাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং যারা দর্শক শ্রোতা আমাদের সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যেই প্রশাসন থেকে আসলে বলে দেয়া হয়, প্রচার করে দেয়া হয় যে হ্যাঁ ভোট যেন দেয়া হয়, সেটা কতখানি আসলে গণতান্ত্রিক দিকে আসলে যাচ্ছে সেটা একটু চিন্তা করবেন। কারণ আপনার ভোটটি একটি ভোট আসলে অনেক কিছু মায়নে রাখে। এবং দেশকে ভালোবাসবেন, দল মত ধর্ম সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।